আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ মানুষকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, কারণ এই কোরআন কারীম আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? কাদের হেদায়েতের জন্য? মানব জাতির। এই জন্যে আল্লাহ মানুষকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। এখানে আন-নাস শব্দ আল্লাহ বলেছেন। আন-নাসের মধ্যে আলিফ লাম, আরবি গ্রামারে আমরা ছাত্রদের পড়াতে গিয়ে বলি আলিফ লাম ইস্তিগরাকি, যার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ রয়েছে। এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, এর মধ্যে মুসলিমও আছে, অমুসলিমও আছে, এর মধ্যে ছোটরাও আছে, বড়রাও আছে, এর মধ্যে সকল মানুষ আছে। শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব মানুষকে ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। অবশ্যই তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর নাজিল করেছি তোমাদের নিকটে একটি প্রকাশ্য আলো, যাতে অন্ধকার দূরীভূত হয়ে যায়, রাস্তা মানুষ খুঁজে পায়, গন্তব্যে মানুষ যেন পৌঁছে যেতে পারে। প্রথম নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা এই আমানু বিল্লাহ, এই যে বুরহান নাজিল করা হলো দলিল হিসাবে, এর উপর আল্লাহর উপর ঈমান আনবে যে আল্লাহ নাজিল করলেন। ওয়াতাসামু বিহি, আর যা নাজিল করা হলো এটাকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে। ফাসায়ুদখিলুহুম ফি রাহমা মিনহু, আমি শীঘ্রই তাদেরকে রহমতের মধ্যে প্রবেশ করাবো। ওয়াফাদিলেন, তাদের মর্যাদা দান করব। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে আমি সঠিক সোজা রাস্তায় আমি তাদেরকে পৌঁছায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমি এর ব্যাখ্যায় যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন, মানুষ, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে দলিল পেশ করলেন। মানে কোরআনুল কারীমকে আল্লাহ দলিল বলছেন। কি বলছেন? কি বলছেন? দলিল বলছেন। হ্যাঁ, দলিল দিয়ে মানুষ তার অধিকার ফিরে পায়। জমির মালিকানা, সম্পদের মালিকানা, এরপরে উত্তরাধিকার সূত্রে যে যা পাওয়া যায় এটা দলিলের ভিত্তিতেই পাওয়া যায়। মানুষ যে মানুষ, আসলে মানুষ কি মানুষ না মানুষ নয়, এটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কি দিয়ে? দলিল দিয়ে। যে জমিটা আপনি ভোগ করে খাচ্ছেন, এটা যদি কেউ তার রেকর্ডের বলে বলে যে এই জমিখানা তো আমার দাদার নামে রেকর্ড আছে, এটা আপনি খাচ্ছেন কেন, কিভাবে খাচ্ছেন, তখন আপনাকে দেখাতে হবে কি? দলিল দেখাতে হবে যে আপনার দাদার নামে রেকর্ড ঠিকই, কিন্তু এই জমিটা আপনার দাদার বেটা অথবা আপনার দাদা বিক্রি করেছে, আমার বাবা কিনেছে, আমার বাবা এটার মালিক হয়েছে, তার থেকে আমি পেয়েছি, এই দেখেন দলিল। এই দলিল দেখার পরে ওই লোকটা কি ওই জমিটা দাবি করতে পারবে? পারবে না। তাহলে দলিল লাগবে। তাহলে আমার আলোচনার মূল বিষয়বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনুল কারীম হলো একখানা দলিল। একখানা দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে দলিল। আসুন, হ্যাঁ, এই রবের পক্ষ থেকে দলিল আল্লাহ বললেন। এখন আমরা একটু খুঁজে দেখি তো, ওই যে বললাম মানুষ যে মানুষ, এটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। দলিল ছাড়া এটা এমনি হবে না। কারণ মানুষকে তো তাদের কর্মের কারণে, তাদের বিভিন্ন কি বলে আচরণে মানুষকে অমানুষও বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ অমানুষ বলে না, মানুষকে তো অমানুষ বলে। এই কোরআনই বলছে, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে আনআম বলেছেন, চতুষ্পদ জন্তু। মানুষকে কি বলা হয়েছে? চতুষ্পদ জন্তু, যেটাকে আমরা আমাদের কি বলে মান্তিকের ভাষায় যেটাকে জানোয়ার বলা হয়, হাইওয়ান বলা হয়। হ্যাঁ, আমরা বলি যে তুই মানুষ না অমানুষ রে, বলা হয় কি না? হয়। তাহলে মানুষ অমানুষও হয়। হ্যাঁ, কিসের কারণে? তাদের কর্মের কারণে। হ্যাঁ, তা আমি যে বলছি, যে আমি বলতে চাচ্ছি যে মানুষ এটা প্রমাণ করার জন্য কি লাগবে? এই কোরআন লাগবে। হ্যাঁ, কোরআনই প্রমাণ করবে আসলেই সে মানুষ না অমানুষ। যেমন অমানুষের প্রমাণ কোরআন দিল, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। অমানুষদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। হ্যাঁ, কথা কার? কথা আল্লাহ। হ্যাঁ, অমানুষরা জাহান্নামে যাবে। কারা অমানুষ? হ্যাঁ, আমরা যদি কি বলে বিশ্ব পরিস্থিতির দিকে দেখি, এমনকি আমাদের দেশকেও কেন্দ্র করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশের এই কি বলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটের কারণে আমাদের কাছে এরকম দৈনন্দিন খবর আসে 3 বছরের শিশু ধর্ষিতা হয়েছে। খবর পান না? খবর পাওয়া যায় না? তো ধর্ষণ যারা করেছে তারা তো পুরুষ নাকি? তারা তো মানুষ নাকি? কি বলবেন? মানুষ বলবেন না অমানুষ বলবেন? অমানুষ বলবেন। তাহলে তো মানুষকেই আমি আবার কি বলছি? অমানুষ বলছি। কেন বলছি? যে কাজটা আল্লাহ বৈধ করেন নাই, সে কাজটা করার কারণে তাকে কি বলা হলো? অমানুষ বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানে তার ভাষায় এরকম করে বললেন, হ্যাঁ, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কি বললেন? অধিকাংশ মানব এবং দানব জাতি, হ্যাঁ, মানুষ এবং জিনের জন্য আল্লাহ বললেন জাহান্নাম তৈরি করা হয়েছে। জিনের কথা কেন বলা হয়েছে? জিন হলো অমানুষ বানাবার উস্তাদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করে এই জিন জাতি শয়তান এসেছে মানুষকে অমানুষ বানাবার জন্য। তাদের ওয়াসওয়াসায় এই কাজ করে। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কি বলে তাদের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, একদম একেবারে সূরা, সে সূরার নাম সূরা আন-নাস। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, হ্যাঁ, এই কি বলে শয়তানটাকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাদের মৌলিক একটা কি বলে গুণ আল্লাহ প্রকাশ করলেন, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, সন্দেহ সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে। এটা মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বললেন এই মানুষ এই কি বলে এই শয়তানটা হলো মানুষেরও মধ্য থেকে, জিনেরও মধ্য থেকে।
তার মৌলিক কাজ হলো মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্দেহ সৃষ্টি করতে এই শয়তান এমন জায়গায় উপস্থিত হয়, এমন জায়গায় নিপতিত হয়। তার একটি জায়গা হলো যখন বান্দা আল্লাহকে সিজদা করার জন্য সিজদায় গমন করে, তখন তার মল দালে শয়তান গিয়ে তার মুখ লাগায়ে ফু দেয়। মলদারে মুখ ডাকা সহজ কি? সে কাজও করে। হ্যাঁ, কি কারণে? যে তার অজুটা নষ্ট হয়ে গেছে, এই সন্দেহটা তৈরি করার জন্য। তাহলে সন্দেহ তৈরি করার কাজ যে করে সে কি? সে হলো শয়তান। এই কোরআন হলো দলিল। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বললেন যে শয়তান মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করে। সংশয় সৃষ্টি করার এই কি বলে আপনার ইয়াটা হলো মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে। এটা হলো জিনের মধ্য থেকে শয়তান, যে তার প্রমাণ দিলাম। আসল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ছিলেন। তো ইতিকাফে মসজিদে রমজান মাস, তো আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে এসেছেন তারই এক বিবি, তার স্ত্রী। কোন একজন দেখা করতে আসছেন, রসুলের সঙ্গে কিছু সময় গল্প গুজব করেছেন, কিছু সময় কথা বলার পরে তিনি চলে যাচ্ছেন। তো যাবেন যখন, রসুল মনে করলেন রাত বেলা, অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে তোমাকে একটু আগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীকে আগায় দেওয়ার জন্য যাচ্ছিলেন। তো রসুল রাতের বেলা একজন মহিলার সাথে, তাকে নিয়ে রসুল রাস্তা চলছেন। তো রাস্তা চলতে চলতে তিনি দেখতে পেলেন পাশে দুইজন যুবক বা দুইজন লোক দাঁড়িয়ে পরস্পরের মধ্যে কথা বলছে। তো রাসূল কাছে গিয়ে বললেন, ওই যুবকদের কাছে গিয়ে বললেন, এই যুবকরা, আমার সাথে যে মহিলা, এই মহিলা আমার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। ওরা তখন বুঝতে পারলো যে রাসূলের সাথে মহিলাটাকে নিয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ সংশয় তৈরি হতে পারে। এই জন্য সংশয়টা রাসূল দূর করায় দিলেন। যে তিনি বললেন যে আমার সাথে যে মহিলা সেটা আমারই স্ত্রী। তাহলে স্ত্রী স্বামীর সাথে যাবে, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো হারাম আছে? হারাম নাই। রাসূল বললেন আমার সাথে। এটা বলার পরে রাসূল কেন বললেন? রাসূল তখন তাদেরকে বলছেন যে সাথীরা শোনো, যে আমি যখন এভাবে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, তখন তোমাদের মধ্যে শয়তান এসে একটা ওয়াসওয়াসা তৈরি করবে যে রাসূল কোনো একজন মহিলার সাথে রাস্তা চললো। এই সংশয় তৈরি করে তোমাদের মধ্যে একটা কি বলে সন্দেহ তৈরি করে আমার ব্যাপারে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি করবে। তাহলে সন্দেহ সৃষ্টি করার কাজটা কার? শয়তানের। গুজব সৃষ্টি করার কাজটা কার? শয়তানের। সম্মানিত উপস্থিতি, তাহলে মূল কথায় চলে যাই। এখান থেকে আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের কাছে দলিল এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান তাড়াবার মন্ত্র দিলেন, শয়তান তাড়াবার একটা লাঠি দিলেন। সেই লাঠির নাম কে? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো শয়তান তাড়াবার মন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি এখন বলতে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দলিল বললেন। কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি 23 বছর জিন্দেগিতে। আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর, রাসূলের গোটা জিন্দেগি 63 বছর, নবুয়তি জিন্দেগি 23 বছর। 1 থেকে 40 বছর এটা তার নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পর থেকে
63 পর্যন্ত এটা হলো নবুতি জীবন। নবুতি জীবনটাও আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জিন্দিগি, অপরটি মাদানী জিন্দিগি। মক্কি জিন্দিগিতে তার সময় অতিবাহিত হয়েছে 13 বছর, আর মাদানী জিন্দিগিতে গেছে 10 বছর। এই মিলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুতি জিন্দিগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীম নাজিল করলেন 23 বছর জিন্দিগিতে। বলেন সুবহানাল্লাহ।